এই মুহূর্তে গোয়ালিয়র বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সঙ্গী করেই একদিন বাদে বাংলাদেশ দল এবং ভারত দুই দলই কিছুক্ষণের মধ্যে যে গোয়ালিয়র অর্থাৎ প্রথম টি-20-র ভেন্যু, সেই টি-20-র ভেন্যুতে এসে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। তবে তার আগে একটু যদি নিরাপত্তা নিয়ে বলতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে নিরাপত্তা কর্মীদের একেবারে আটোসাটো। জানেন যে এই টি-20 নিয়ে কানপুরও একটা আলাদা হুমকি ছিল, তবে এই টি-20 নিয়ে একটা অন্যরকম হুমকি ছিল। কারণ জানেন যে গোয়ালিয়রে ম্যাচ ডের দিন বন্ধ ডেকেছে, যদিও 14 বছর পরে আবারও এই গোয়ালিয়রে কিন্তু কোনো আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে। কিন্তু যে হিন্দু মহাসভা রয়েছে তাদের হুমকির দরুন গোটা এয়ারপোর্ট এলাকা আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আমরাও যখন আসলে এখানে প্রবেশ করেছি, আমাদেরও বেশ কয়েক স্তর নিরাপত্তার চাদর ভেদ করে তারপরে এখানে কিন্তু প্রবেশ করতে হয়েছে। একটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে নিরাপত্তা পাশ কাটিয়ে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে যে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেটি কিনা 6 তারিখ থেকে শুরু হবে, সেই ম্যাচকে সামনে রেখে দুই দল কিছুক্ষণের মধ্যেই এখানে তাদের যে বহনকারী বিমান, সেই বিমানটিও অবতরণ করবে। এবং বাংলাদেশ থেকে যে দলটা গতকাল এসেছিল তারাও আসলে একই সঙ্গে দলের সঙ্গে আসবেন, যদিও দুই দল আছে, অর্থাৎ দুদল, অর্থাৎ বাংলাদেশ দল যারা গতকালকে এসেছিলেন সেই দল এবং কানপুরে যেই দলটা ছিল, দুটো দল একসঙ্গে এখানে আসবেন। একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশ দল আজ কোনো অনুশীলন করবে না, আজ ভারতও কোনো অনুশীলন করবে না। এবং অনুশীলন না করলেও আগামীকাল কিন্তু দুই দলই, বাংলাদেশ দল এবং ভারত দুই দলই অনুশীলন করবে। এবং গোয়ালিয়রের যে প্রথম টি-20, সেই টি-20 ম্যাচকে সামনে রেখে কিন্তু একটা অনুশীলন করবে। আমরা গতকাল রাতে, আমরা সকালে, আজকে সকালে এখানে এসে পৌঁছেছি, জানেন যে। তবে আমরা কিন্তু নিরাপত্তার তেমন কোনো বালাই দেখিনি, যদিও বলছিলাম যে ম্যাচ ডের দিন হিন্দু মহাসভার একটা হুমকি রয়েছে এবং তারা বন্ধের ডাক দিয়েছেন বাংলাদেশে, যেটাকে আসলে হরতাল বলে আমরা বুঝি। তবে স্থানীয় যে আমরা নিরাপত্তা দেখেছি, যেটা কানপুরেও দেখেছিলাম, বাংলাদেশ বিসিসিআইয়ের পক্ষ থেকে তারা কিন্তু একেবারে সর্বোচ্চ দুদলকে নিরাপত্তা দিচ্ছে। এবার একটু মাঠের ক্রিকেটের কথা বলে, জানেন যে একেবারে নতুন ফরম্যাট। এতদিন বাংলাদেশের ক্রিকেট ছিল সাকিব আল হাসানের, টি-20-র কথা বলছি, সাকিব আল হাসানের যুগ। এখন থেকে কিন্তু শুরু হবে সাকিব আল হাসান পরবর্তী যুগ। অর্থাৎ বাংলাদেশের যে প্রথম টি-20 ম্যাচটা ছিল, সেই টি-20 ম্যাচটায় সাকিব আল হাসান খেলেছিলেন এবং শেষ ক্রিকেটার হিসেবে তিনি যখন টেস্টের আগে তার টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এখন থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটের 2026-কে সামনে রেখে নতুন পরিকল্পনার জন্য এই দলটা। তো দেখা যাক সেখানে আসলে কতটুকু উতরাতে পারে দল। এই ছিল আমার কাছে গোয়ালিয়র থেকে বাংলাদেশ এবং ভারত দল আগমনের সবশেষ আপডেট। টি-20 সিরিজের আগে গোয়ালিয়র থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।